নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা ঠিক এই রকম। গতকাল থেকে তো তোমরা জানো শম্পা এসে হাজির হয়েছে, তবে আমাদের এখানে সেই রকমভাবে অতটা দাপট ফেলেনি, কিন্তু সকালবেলার এইরকম ওয়েদার দেখে মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে তাহলে ফাইনালি শম্পা তার সমস্ত কিছু জাল বিস্তার করে ফেলেছে। সারাটা দিন কীরকম কাটবে, কারেন্ট থাকবে কি থাকবে না, কি হবে না হবে, সেই নিয়েই চিন্তাভাবনা সকাল থেকেই শুরু হয়েছে। কারেন্টের কথাটা কেন বললাম, তার কারণ তোমরা তো জানোই ওই সিঁদুরের মেঘ দেখে আমরা তো ঘর পোড়া গরু, তো একটুখানি সিঁদুরের মেঘ দেখলে তো ডর তো লাগেই, সেই রকম আর কি। তাই পূর্ব এক্সপিরিয়েন্স তো খুব ভালো ছিল, তাই এই রকম ওয়েদার দেখে সেরকমই মনে হলো। সব কিছু এমার্জেন্সি লাইট বলো যাই বলো সব কিছুতে সকালবেলাতে উঠেই সব আবার চার্জে বসিয়ে দিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে এখন দুজনে মিলে একটুখানি গরম জলও খেয়ে নিচ্ছি, আর তার সাথে আমি খাচ্ছি এখন কাঁচা হলুদ। আর তোমাদের দাদাভাই এটা ওটা প্রচুর জিনিস সকালবেলায় খায়, আদা রসুন হেনা তেনা অনেক রকমভাবে জিনিসপত্র খায়, তবে সেই সমস্ত কিছু খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই কাঁচা হলুদটা খেতে গেলেই তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতেই পাবে আমার মুখের অবস্থা কীরকম হয়, পুরো একদম গা আমার গুলিয়ে ওঠে। অনেক কষ্টে এই কাঁচা হলুদটা আমি খাই, কিন্তু অন্যান্য যে সমস্ত তোমাদের দাদাভাই খায় আর কি, তো সেইগুলো আমার পক্ষে খাওয়া অসম্ভব। তো যাই হোক, উনি ওনার খাবার দাবার খেয়েছেন, আমি আমার খাবার দাবার খেয়ে একটুখানি আদা দিয়ে চাটা বসালাম। আমার শ্বশুরমশাই এবং শাশুড়ি মা ওনাদেরকে আর কি জিজ্ঞাসা করলাম ওনারা খাবেন কি না। তো আমার শ্বশুরমশাই এখন গোয়ালের কাজকর্ম সারছে আর কি গরু বাছুরের, আর আমার শাশুড়ি মা এখনও ঘর থেকে আর কি বেরোননি, সেই জন্য ওনারা দুজনেই বললেন যে এখন চা খাবেন না, পরে খাবেন। তাই ওনারা পরে খাবেন, তাই আমাদের দুজনের জন্যই চাটা একটুখানি বানিয়ে নিয়ে এবারে আমরা চা খাবো। আর চা খেতে যাব তখনই দেখি এনারা এসে হাজির। তুমি ডেকেছো আর ওরা ঘরকে চলে এসেছে, জানি এবার আমরা পাবো। একজন পেয়েছে, একজন ও পাবে। আসেনি মনে হচ্ছে, ভয় পেয়েছে। প্রত্যেক দিন সকালবেলাতে এই দুজন অতিথির দেখা তো মেলেই, সে তো তোমরা জানোই। তোমাদের দাদাভাইয়ের মতে যে যদি আমরা কোনো পাখিকে পোষ মানাই, মানে পাখি যদি বাড়িতে রাখি তাদেরকে খাঁচার মধ্যে রাখবো, তার থেকে এই পাখিগুলো নিজের মনের আনন্দে ঘুরে বেড়ায় আর খাবার সময় তোমার বাড়িতে এসে খাবার খেয়ে যায়, এটা নাকি সব থেকে বেশি আনন্দের। সত্যিই তাই, খুবই আনন্দের। আর ওরা না আমাদের ডাক বোঝে, তোমাদের দাদাভাই বলো বা আমরা কেউ যদি একটু আয় আয় করে ডাকি ওরা কিন্তু ছুটতে চলে আসে, সে যেখানেই থাকুক। আবার তোমরা তো জানো যে বুলবুলি পাখির বাসাও হয়েছে আমাদের বাড়িতে, প্রত্যেক বছরই তারা বাসা বাঁধে আমাদের বাড়িতে। আবার যখন তাদের বাচ্চা হয় সে বাচ্চাদেরকে নিয়ে উড়ে যায়। তার একটা ছোট্ট ক্লিপ আমার কাছে আছে, জানো যখন অশ্মি একদম ছোট্ট ছিল সেই পাখিগুলোকে নিয়ে কি মজাই না আমরা করতাম, পর একদিন তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখানে আমি আর তোমাদের দাদাভাই চা খাচ্ছি, আর তার সাথে সাথে পাখিগুলোও বিস্কুট খাচ্ছে। তোমরা আমাদেরকে অনেকবারই বলেছো যে ওদের সকালবেলাতে বিস্কুট না দিয়ে মুড়ি ভাত চাল এই সমস্ত কিছু দিতে, সেই সমস্ত কিছুও দেওয়া হয়, কিন্তু সকালবেলায় যেহেতু আমরা চা বিস্কিট এই সমস্ত কিছুই খাই, তাই ওরাও বিস্কুট খাওয়ার আর কি ওদের অভ্যাস হয়ে গেছে। আমাদের বাড়ির সবাই কেউ না কেউ মানে যখন আর কি সকালবেলায় উঠে যখন যে কেউ এই চা খায় তো ওদেরকে বিস্কিট দেওয়া হয়, সে যে কেউ দিতে পারে। তো যাই হোক আর কি, তোমাদেরকে বলা হয়নি তাই বললাম যে ওরা কিন্তু মানে সব কিছুই খায় আমাদের বাড়িতে। যাই হোক, গতকাল থেকে আমার মায়ের সাথে আমার কথা হয়নি, কারণ আমার ফোনে তো এক ফোঁটাও চার্জ ছিল না, সে তো তোমাদেরকে বলেইছি, একদম ফোন সুইচ অফ হয়ে গেছিলো। তারপরে এত পরিমাণে সেই বাজ পড়ার মতো করে মেঘ ডাকছিল, আমরা ভয়ে সমস্ত ফোন টোন সুইচ অফ করে রেখে দিয়েছিলাম। তো গতকাল রাত্রে আর মায়ের সাথে কথা হয়নি, ভাবলাম যে অস্মিতা এখন ঘুমাচ্ছে, সেই ফাঁকে একটু মায়ের সাথে কথা বলিনি। সে কথা আর কি বলবো, সঙ্গে সঙ্গে অস্মির বাবা আমাকে ডাক দেয় যে এসো অস্মি উঠে গেছে। তাই তাড়াতাড়ি মায়ের ফোনটা রেখে অস্মিকে একটুখানি জামা কাপড় আবার পরিয়ে দেবো, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, সেই মনে হচ্ছে শীতের সকাল যেরকম হয় ঠিক সেই রকম। তাই অস্মিকে আবার শীতকালের মতো মোজা টোজা সব কিছুই পরাবো, কিছুতেই পরতে চাইছে না, কারণ এই কয়েকদিনে অভ্যাসটা একদম চলে গেছে, কিন্তু কিছু করার নেই। আর আমি তাড়াতাড়ি করে মায়ের ফোনটা এই কারণেই রাখলাম, কারণ এই সমস্ত শীতের জামা কাপড় অস্মিকে আমি ছাড়া কেউ পরাতে
উল্টাতে পারবে না, কারণ অশ্মি আমি ছাড়া কাউকেই ভয় পায় না, কারোর কাছেই পড়বে না, বেশি উল্টে তাদেরকে জেদ দেখাবে, রাগ দেখাবে, কারণ কি আর করবে সে তো তোমরা জানোই। তো সেই জন্য আমি রাত্রি মাকে বললাম তুমি ফোনটা রাখো, নাহলে ও যেমন আছে সেইভাবেই বাড়ির থেকে আর কি মানে রুম থেকে আর কি বাইরে বেরিয়ে পড়বে। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, কীরকম করছে দেখো, টুপিটা পরাচ্ছি টুপিটাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। যদিও এই ঘুম থেকে উঠলো এখন বাইরে বেরিয়ে একদম ঝটাক করে ঠান্ডাটা লেগে যাবে, সেই জন্যই এই মাঙ্কি ক্যাপটা পরানো। পরে অবশ্য যে সুতির যে রুমাল টুপিগুলো হয় তো সেইগুলো বেঁধে দিয়েছিলাম। আজকে সকালে সেরকম বাসি কাজ করার বা বাসি কাজ সারার মতো অত তাড়াহুড়ো আমার নেই, কারণ তোমাদের দাদা ভাই আছে, সে আমাকে সব কাজই হেল্প করে। তো সেই জন্য আমার একটুখানি ঢিমেতালিই চলছে। তো জলখাবারে বানিয়েছিলাম আলু ভাজা, সে তো নর্মাল জিনিস, কিন্তু যেটা একটুখানি স্পেশালিটি হচ্ছে সেটা হচ্ছে ছোট আলু ভাজা বানিয়েছিলাম, খোলা শুদ্ধ আলু ভাজা। মানে কিছু কিছু আলু আছে যেগুলো একদম ছোট্ট ছোট্ট, আর সেগুলোকে না একদম খোলা ছাড়াইনি, ওই খোলা দিয়ে আর কি এইরকমভাবে আলুটা ভেজেছিলাম। তোমরা হয়তো দেখে বুঝতে পারবে ম্যাক্সিমাম আলুতেই কিন্তু খোলা রয়েছে, তবে হ্যাঁ কিছু কিছু আলুর আর কি খোলা ছাড়ানো হয়েছিল। তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা হয়েছে যে এরকম খোলা শুদ্ধ আলু ভাজা খাবে, কারণ নতুন আলু তো উঠেছে আমাদের বাড়িতে, তো ছোট ছোট আলু প্রচুর রয়েছে, তো সেগুলোকে দিয়ে ইদানিং এটা ওটা বানানো হয়, তো সেটাই আর কি খেতে চেয়েছে, তাই ওটাই আর কি আজকে আমি জলখাবারেতে বানিয়ে দিলাম। আর অশ্মি এখন বাড়িতে নেই, এত বৃষ্টি পড়ছে, তার মাঝখানেই ও চলে গেছে ছোটো ঠাম্মিদের বাড়ি। মানে এত পরিমাণে চিৎকার করছিল, কান্নাকাটি করছিল, সে আমাকেই বাধ্য হয়ে দিয়ে আসতে হয়েছিল। তখন বৃষ্টি পড়েনি, কিন্তু এখন বৃষ্টি পড়ছে। জলখাবারটা বানিয়ে অশ্মিকে নিয়ে আসতেই হবে। মাথায় একটা গামছা বাঁধলাম, কারণ আমি জানি ওকে যখন ছাতা মাথায় দিয়ে নিয়ে আসবো, আর এটা তো প্রথম বৃষ্টি আর প্রথম ছাতা মাথা দিচ্ছে, মাথায় দিয়ে ওর কি বাড়ি আসবে, ওর এক্সাইটমেন্টটাই আলাদা। মানে ছাতা মাথায় দিয়ে আর কি বাড়ি আসছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ছাতার একটা আওয়াজ হবে। তো সেই জন্য যদি আমাকে ছাতাটা না দেয়, তো নিজের সেফটির জন্য ওই গামছাটা আমি নিয়ে গেছিলাম। তো যাই হোক, ওকে বাড়ি নিয়ে এসেছি। বাড়ি নিয়ে আসার পর সবারই খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। মানে সবার খাওয়া দাওয়া বলতে আমার শ্বশুরমশাই এবং আমার মেয়ের খাওয়া দাওয়া হয়েছে, আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। তোমাদের দাদাভাই বললো একটুখানি পরে খাবে, তো সেই ফাঁকে ভাবলাম যে রান্নাটা একটুখানি এগিয়ে রাখি। আজকে একটু থোড়ের ডাল হবে জানো, ওই ঝড় বৃষ্টিতে আমাদের কলা গাছগুলো সব একটার পর একটা পড়ে যাচ্ছে, কি অবস্থা বলো তো। মানে একদম ফলে ফুলে গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। মানে ঝড় নেই, বৃষ্টি, তখন তো ঝড় হয়েছিল, কিন্তু ঝড়ে এমন গাছগুলোকে হেলিয়ে দিয়েছে। এখন তো কোনো ঝড় নেই, কোনো কিছু নেই, কিন্তু প্রত্যেক দিনই প্রায় দিনই বলতে পারো একটা একটা করে গাছ পুকুরের জলে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। কি যে মায়া লাগছে সে আর কি বলবো। তোমাদের দাদা ভাই এবং আমার শ্বশুরমশাই দুজনকেই আমি বলছি সেগুলোর কিছু একটা ব্যবস্থা করতে, কিন্তু দুজনেই বলছে কিছু করার নেই। কি আর করি বলো, মনটা খুব খারাপ। তো সেই থোড় আর কি কয়েকদিন ধরেই খাওয়া হচ্ছে, যেহেতু আর কি ভিডিও করা হয়নি আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি, তাই তোমাদেরকে আর কি দেখানোও হয়নি। তো এটাই লাস্ট থোড় ছিল, একটুখানি তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ তোমাদের দাদা ভাই জানো মাছ মাংস ডিমের থেকেও এই থোড় মোচা এই সমস্ত সবজিগুলো খেতে খুব ভালোবাসে। তো সেইটা একটুখানি রেখে দিয়েছিলাম যে তোমাদের দাদা ভাই বাড়িতে আসবে তো সেটা বানানো হবে, তো সেটাই আজকে একটুখানি থোড়ের ডাল হবে, সেটা বসালাম। আর একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর হাতে একটু সময় রয়েছে, সেই ফাঁকে ভাবলাম এই আদা রসুনটাও একটুখানি ছাড়িয়ে রেখে দিই। এরপরে তোমাদের দাদাভাই বললো যে চলো এবারে খেয়ে নিই। তো তিনজনের একসাথে খাবার বাড়বো, মানে আমার, তোমাদের দাদা ভাইয়ের এবং আমার শাশুড়ি মার। ওই যে বললাম অশ্মির আর আমার শ্বশুরমশাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা তিনজনই বাকি আছি। তাই একদিকে ভাতটা হচ্ছে, একদিকে প্রেশার কুকারে ডালটা সিটি বসিয়েছি, আর সেই ফাঁকে ভাবলাম যাই খাওয়া দাওয়াটাও করে নিই। আর অশ্মি এখন ঘরের মধ্যেই খেলা করছে, বাইরে বৃষ্টি পড়ছে, ও তো এখন বাইরে কোথাও যাবে না। একদিকে ভালো হয়েছে জানো, কারণ অন্যদিন অশ্মি কোথায় চলে গেল, মানে এইটা চিন্তা করতে হয় কোথায় গেল। আজকে কোনো চিন্তা করার কোনো বালাই নেই, কারণ অশ্মি ঘরের মধ্যেই রয়েছে। আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমাকে তো কোথাও আনতে যেতে হয় না অশ্মিকে, সেই অশ্মির আর কি খেয়াল রাখে। খাবার খেয়ে থালা বাসনগুলো সব কিছু ধুয়ে যখন বৃষ্টিটা একটুখানি কমলো, সেই ফাঁকে গিয়ে জামা কাপড়গুলো ওয়াশ করে নিয়ে চলে এসেছি। ভাবলাম এই যে আমাদের অ্যাসবেস্টরের যে শেডটা রয়েছে তো সেখানেতে দিই, যে শুকিয়ে যাবে হাওয়াতে, কারণ একটু বৃষ্টি পড়বে আবার নিয়ে যাব। তো তখন দেখি হঠাৎ করে হালকা হালকা রোদের আতাশটা উঠেছে, তো সেই ভেবে ভাবলাম থাক এই বাইরে ছাদেই দিয়ে দিই। আর এখন আমি ছাদেই জামা কাপড়গুলো মিলতে জানো আমাদের পাশের বাড়ির ওই জায়ের সাথে খুব গল্প করছিলাম, কারণ সে থাকেনি, তার বাবার বাড়ি গিয়েছিল, প্রায় এক সপ্তাহ মতো ছিল, অনেক দিন পর বাড়ি ফিরেছে। তো আজকেই আমার সাথে তার প্রথম দেখা তার বাবার বাড়ি থেকে ফেরার পর, তো সেই জন্যই বিভিন্ন ধরনের গল্প
গল্প এটা ওটা হাসি ঠাট্টা সব কিছুই হচ্ছিল, যেমন হয় আর কি। মানে দুটো বাড়ির বউ দুজনে মিলেই কাপড় জামা মিলছি, তাও সেও প্রচুর জামা কাপড় ওয়াশ করেছে, তাকেও সব কিছু শোকাতে হবে, আর আমিও জামা কাপড় মিলতে এসেছি, সেই দুজনের দু বাড়ির বউয়ের ওই একই কাজ। একটুখানি গল্প গুজব করে যতক্ষণ আর কি কাজটুকু থাকে করে, মানে গল্প কাজ সব কিছুই আর কি আমাদের চলে, কাজের ফাঁকে গল্প। এসে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে একটুখানি কলমি শাক হবে। তোমাদের দাদাভাই যখন বাড়ি ফিরছিল তো তখন ওই যে মোশাগ্রাম স্টেশন আছে, তো সেখান থেকে আর কি কিছু শাক নিয়ে এসেছে, কলমি শাক। আগের দিনে একটু বানিয়েছিলাম, আর একটুখানি রয়েছে, তো সেটা আজকে বানানো হবে। তো একদিকে শাকটা হচ্ছে আর একদিকে ভাতটা প্রায় হয়েই গেছে, সেটাই দেখে নিলাম যে কতটা হয়েছে না হয়েছে। দেখলাম ভাতটা একদম হয়ে গেছে। যখন আগে রান্না করতাম তখন ভাতটা না আমাকে একটুখানি হাত দিয়ে একটু চেপে বা টিপে দেখতে হতো যে ভাতটা হয়েছে কিনা। এখন আর সেসব করার প্রয়োজনই হয় না, চোখে দেখেই বলে দিতে পারি ভাতটা হয়েছে না হয় নাই। মানে একটু একটু কাজের এক্সপিরিয়েন্স হচ্ছে, কি বলো। যাই হোক, ওইদিকে ভাতটার ফ্যানটা আর কি গড়িয়ে নিলাম, তো সেই তারপরে আমি এদিকে শাকটাও হয়ে গেছে, শাকটাও নামিয়ে নিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে ওই থোড়ের ডালটা, তার জন্য একটুখানি আর কি মশলাটা কষিয়ে নেব। একটু ভালো করেই আর কি করতে হবে, কারণ তোমাদের দাদাভাই আছে, আর তোমাদের দাদাভাই না মানে এত খেতে ভালোবাসে এই জিনিসটা, সে আর কি বলবো। তো ঘরেই আর কি যে সমস্ত সামান্য মশলাগুলো থাকে, তো সেই সমস্ত সামান্য মশলাগুলো দিয়ে একটুখানি ভালো করে কষাবো। এই কষানোর সময় ভুলেই গেছিলাম টমেটো দিতে। এখন সব রান্নাতেই মোটামুটি আমি টমেটো দিচ্ছি, তার কারণ বাড়িতে প্রচুর টমেটো রয়েছে। টমেটোর চাটনি একদম ফ্রিজ ভর্তি হয়ে গেছে, একটা জারে রেখে দিয়েছি টমেটো চাটনি করে। যখনই আর কি খাওয়া হচ্ছে তখনই বার করে করে নিয়ে এসে খাওয়া হচ্ছে। আর এই যে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে একদম খুব সুন্দরভাবে থোড়টা আমি সিদ্ধ করে একটু বেশি করেই সিটিটা দিই, কারণ এই ডালটা আর কি আমার মেয়েও খাবে। আর যেহেতু আর কি ওর হিমোগ্লোবিনের পরিমাণটা কম, তো সেই জন্য এই সমস্ত জিনিসগুলো খাওয়া অস্মির জন্য ভীষণ ভালো। বিশেষ করে মেয়েদের জন্য, জানো, ছেলেদের থেকেও এই সমস্ত থোড়, মোচা, কাঁচকলা এই সমস্ত জিনিস মেয়েদের শরীরের জন্য ভীষণ উপকার। রান্না করছি, একটা রান্না কমপ্লিট হয়েছে, আর একটা রান্না আর কি বাকি আছে, হচ্ছে। অস্মির বাবাকে আমি দায়িত্ব দিয়েছিলাম যে আমি ওখানে এইসব করছি আর অস্মির কাছে খেলতে, তুমি এখানে অস্মির এই স্কুলের যাবতীয় জিনিসপত্রের নাম টাম লিখে দাও। তুমি এখন সেই সমস্ত কিছু কি মার্কার দিয়ে নাম লিখছিলেন। বোতলের নাম লেখাটা সবথেকে খুব সুন্দর হয়েছে। এই যে একটু কাছ থেকে দেখাই, অস্মির বাবার হাতের লেখাটা খুব সুন্দর। এই যে অস্মিকা, এখানেতেও লিখে দিয়েছে অস্মিকা। আর কোথায়? এখানে দু জায়গা, এক জায়গাতে। এই এই লেখাটা সব থেকে সুন্দর লাগছে, এটাও ভালো লাগছে। এটা বোতলে, এইটা এইটা একটা, এখানেতে এই যে অস্মিকা ভেতরে লিখেছে, এখানে অস্মিকা, এখানে অস্মিকা, চান্স নাই। আচ্ছা, এই পেন্সিল বক্সটা, এটাও খুব সুন্দর লেখা হয়েছে, এখানে অস্মিকা। আচ্ছা, খুললে এখানে অস্মিকা, আবার এটা খুললে এইখানে অস্মিকা। এটা অবশ্য আমি লিখতে বললাম, কারণ এখনকার দিনে প্রত্যেকটা বাচ্চাই তো ধুরন্ধর, শুধু আমাদের অস্মি নয়, তো এটা হাফিস হয়ে যেতে পারে, তো সেই জন্য অস্মিকা। আচ্ছা, এখানে আর কোথাও লেখা নেই। এতদিনে আমার একটা খুব ভালো তুমি কাজ করে দিলে। টিফিন বক্স, টিফিন বক্সে এই যে এখানে অস্মিকা, আর এই যে এখানে তো অস্মিকা। এই যে ভেতরে লিখেছো নাকি? হ্যাঁ, ভেতরে তো লেখার জায়গা নেই, লিখেছো নাকি তাও জানি না। না, ভেতরে লেখে। এই এই কয়েকটাই হলো অস্মির জিনিস। আর ব্যাগে নাম লিখতে হবে না, লিখতে হবে ব্যাগটা তো কি, ব্যাগে নাম লিখতে হবে না। আচ্ছা শোনো, আমার এখন এই মুহূর্তে কোনো কাজ নেই, একটা রান্না হতে আমার একটু সময় লাগবে, তুমি অস্মিকে এনে দাও, ওকে স্নানটা করিয়ে দিই। বাবা আগে হাত পেতে বসে আছে। এই জমা কই দাও, দেখেছো আমার মেয়ে আমাকে না দিয়ে কিচ্ছু খায় না। মানে এখানে ছড়ে আর তুই না খাবি একটা একটা করে, আমাকে ছোট ছোট গুলো দিবি, মাকে একদম ছোট ছোট গুলো, ঠিক আছে? ওটা আমাকে দে, ওইটা মাকে দে, ওইটা মাকে দে, ওটা মাকে দে। মানে আমাকে বড় দেখে দাও তো। মা দাঁড়া,
ওকে একটা দে, ওকে একটা দাও তো, ওকে একটা দাও গো, ওকে একটা দে, আর দেখ একটা দে। এই কুরকুরে চিপসের প্যাকেটটা কিনে দিয়েছে অস্মির প্রিয় কাকা অপু কাকা। তো সে আর কি অস্মিকে কিনে দিয়েছে। আর যখনই ওকে অস্মিকে এই সমস্ত চিপসের প্যাকেট কেউ দেয় তো আমি সমান তালে ভাগ বসাই। তোমাদের দাদা ভাই দেখছি আজকে একটু এক্সট্রা করে ভাগ বসাচ্ছে। অস্মির এই সমস্ত খাবারে ভাগ বসানোর একটাই আমার কারণ, সেটা হচ্ছে যতটা পরিমাণ ওর পেটে কম যায় ম্যাক্সিমামটাই আমি বেশি করে খেয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু একটু ছলে বলে কৌশল আর কি এরকমভাবে। আমি চাই না এই সমস্ত খাবার ও যাক ওর পেটে, কিন্তু কিছু করার নেই। এই সমস্ত খাবার থেকে এখনকার দিনে বাচ্চাদেরকে দূরে রাখা অসম্ভব ব্যাপার, তবুও চেষ্টা করি যতটা আর কি কম ওকে দেওয়া যায়। রোদ উঠেছে, সব শুকিয়ে যাবে। যাক, কতক্ষণ পর এই রোদের দেখা পেলাম। হঠাৎ করে রোদ ওঠা দেখে সত্যিই খুব অবাক হয়েছিলাম, কারণ ইদানিং মানে কয়েকদিন আগে থেকে এই শম্পা করে যেরকম একটা ভয় ধরিয়েছে মানুষের মনে, আমার মনেও প্রচণ্ড রকমভাবে ভয় ছিল কি হবে, কিন্তু এই শম্পার মাঝেও যে এরকম রোদের দেখা পাবো সেটা আমি একদমই কল্পনা করিনি। যাই হোক, ডাঁটা আলু বেগুনের একটা তরকারি হবে, তবে ডাঁটা আর বেগুনটাকে আমি একসাথে ভেজে নিয়েছি। তোমাদের মনে অনেকেরই প্রশ্ন হতে পারে এইভাবে কেন করছি। এইভাবে করছি তার একটাই উত্তর, সেটা হলো যে আমি আলু আর একটুখানি গাজর ছিল আর তাতে কাঁচা কলা ছিল, তো সেগুলো না আমি আগেই একটা সিটি বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। এই যে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু আগে থেকে যদি আমি ওই বেগুনের সাথে যদি আমি সজনে ডাঁটাটা না ভেজে বা আগে থেকে না বসাতাম, এই সজনে ডাঁটাগুলো সিদ্ধ হতো না। আর এই সজনে ডাঁটাগুলোকে যদি আমি প্রেশার কুকারের মধ্যে একটা সিটি দিতাম এই আলুগুলোর সাথে, তাহলে সজনে ডাঁটাগুলোকে আর এইভাবে গোটা আস্ত রাখা যেত না। মানে এই রকমের মতো হয়ে গেছে। তাই এখন ইদানিং আমি গ্যাসে যখন এই রকমভাবে সজনে ডাঁটা আলু বেগুন এই সমস্ত এই সবজিটা বানাচ্ছি, তখন এইভাবেই বানাচ্ছি। বিশ্বাস করো, এই রকম রান্নার টেকনিক কিন্তু আমি কারোর দেখিনি, হঠাৎ করেই আমার মাথা থেকে এই জিনিসটা বেরিয়েছে। কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না, বেশ ভালোই হচ্ছে কিন্তু খেতে। ডাঁটাগুলো গোটা থাকছে আর এগুলো প্রায় সিদ্ধ হয়ে একদম পুরো মিক্স হয়ে আর খুব সুন্দর হচ্ছে, এবং খুব কম সময়ের মধ্যে হচ্ছে জিনিসটা। জানো, তোমাদের যদি অড লেগে থাকে একদিন ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তবে দেওয়ার সময় আমি কিন্তু কোনো লঙ্কা এখানে ব্যবহার করিনি। তোমরা যখন ফোড়ন দেবে একটুখানি শুকনো লঙ্কা দেবে, তাহলে দেখবে আরও ভীষণ ভালো রকমভাবে খেতে লাগে। আর এই সবজিটা এই সময়তে খাওয়া যে কতটা উপকার সে আর তোমাদের কি বলি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, সেই ফাঁকে দেখি এরা অনেকক্ষণ ধরে ডাঁটা পাড়াপাড়ি করছে। তোমাদের দাদাভাই গাছে উঠে ওই যে ডাঁটা গাছের ডাল সমস্ত কিছু কেটে দিয়েছে। আমি শেষ মুহূর্তে আর কি এলাম। আর সব থেকে বেশি যে খুশি হয়েছে সেই হচ্ছে এই ক্ষুদে প্রাণীটা। এই যে ডাঁটাগুলো রয়েছে, এই একটা ডাঁটাকেও কাউকেই হাত দিতে দেয়নি। এই সমস্ত ডাঁটা ও কিন্তু নিজে আর কি সব কিছু নিয়ে আসছে, মানে আমার শ্বশুরমশাই অস্মির বাবা এরা আর কি কুড়িয়ে দিচ্ছে, আর ও হাতে করে নিয়ে এসে মানে ঘরের মধ্যে আর কি জড়ো করে রাখছে। এই কাজটা কিন্তু ও কাউকেই করতে দিচ্ছে না, ও একাই করছে। কি যে খুশি লাগে এই জিনিসটা। মানে আমরা যখন ছোট ছিলাম, আমাদেরও যখন আমার বাবা কাকু দাদু ডাঁটা পারতো, আমরাও এইভাবে করাতাম, জানো কি ভালোই না লাগতো। তবে আজকে প্রায় মোটামুটি এই যে দুটো গাছ রয়েছে, এই দুটো গাছের অর্ধেক ডাঁটা পাড়া হয়ে গেছে আর অর্ধেক মতো রয়েছে, তো সেগুলো এখন পরে পাড়া হবে। এই মেয়েটা যে কি খুশি মানে কি বলবো। আর শুধু আমাকে বলছে মা এসো দেখবে এসো। এই যে ডাঁটাগুলো দেখো বেশ মোটা হয়েছে, তবে এগুলো না যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে ফেলতে হবে, তার কারণ বেশি দিন গাছে থাকলে সেগুলো একদম সেই ঢাকের কাঠি হয়ে গাছেতেই ফাটতে আরম্ভ করে দেবে। তবে এত ডাঁটা তো আর ঘরে খাওয়া সম্ভব নয়। অস্মির বাবা বলেছে যাদের বাড়িতে ডাঁটা গাছ নেই তাদেরকে কিছু দিতে হবে। আর এবছর তো ডাঁটা সিজন বলতে পারো, এত সবার বাড়িতে ডাঁটা হয়েছে। তবে জানো আমাদের পাশের বাড়ির ডাঁটা গাছটার কী অবস্থা। এই আমার ভিডিওটা যদি আমার ওই যা দেখে তাহলে সে খুব হাসবে, কারণ সে যখন বাবার বাড়িতে ছিল ওই ঝড়ের সময় হঠাৎ করে আমরা বাড়ির মধ্যে থেকেই শুনতে পাই মরমর আওয়াজ হচ্ছে। তারপরে যখন ঝড় থামার পর বাইরে বেরিয়ে দেখি ওদের পুরো ডাঁটা গাছটা মাঝখান থেকে পুরোটা ভেঙে তাকে উড়িয়ে নিয়ে গিয়ে তার পাশে দূরে একটা বাড়ি রয়েছে, মানে পাশেই একটা বাড়ি রয়েছে, তো সেই বাড়ির একদম দেওয়ালে তাকে আছাড় মেরে ফেলেছে। তো আমাকে আজকে ছাদে যখন আমি জামা কাপড়গুলো মিলতে চাই তখন আমাকে বলে অস্মির মা আমাদের ডাঁটা গাছটাকে ফেলে দিয়েছে। আমি বলছি হ্যাঁ ঠিক, আমারই এত ক্ষমতা,
যে আমি তোমাদের ডাঁটা গাছটাকে একদম উপরে পাশে ফেলিনি, একদম উপরে নিয়ে গিয়ে দূরে একটা বিল্ডিং আছে তাদের সেখানে দেওয়ালের ওখানে ফেলে দিয়েছি। যাই হোক, তো এই নিয়ে আর কি প্রচুর হাসাহাসি গল্প আমাদের মধ্যে চলে, এইরকমই হয়। তো এখন প্রচুর সিঙ্কে বাসনপত্র জমা রয়েছে, তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, পুরো সিঙ্ক পুরো ভরে গেছে। তো এবার সমস্ত বাসনপত্রগুলো মাজবো, তার আগে ভাতটা আর কি হাতের হাঁড়িটা সরিয়ে রেখে দিলাম। তো বাসনপত্রগুলো সব কিছু আমি ভিডিওটা বসিয়েছিলাম যে হবে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু দেখি ভিডিওটা অটোমেটিক অফ হয়ে গেছে। আমাদের মতো যারা এরকম ডেইলি লাইফস্টাইলে ভিডিও বানাও তা আমরা জানোই যে এরকম ভিডিও মানে ক্যামেরা অন করে তুমি যখন কোনো কিছু কাজ করো, করতে করতে কখন যে ক্যামেরা অফ হয়ে যায় বোঝাই যায় না। তো রান্না হয়ে যাওয়ার পর গ্যাস যে জায়গাটা রয়েছে সেটা তো প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা করে পরিষ্কার করি, তো এখন আর কি পরিষ্কার করে নিলাম। আর এই যে এই মেন ডালটাই এখন এই দুটো গাছের মধ্যে একটা গাছে রয়েছে, যদিও আরও একটা ডাঁটা গাছ রয়েছে আমাদের বাড়ির একদম পিছনেই, সেটা থেকে এখনও একটা ডাঁটাও পাড়া হয়নি। তবে সেই ডাঁটা গাছটা তো ছোটো, এই বছর আর আগের বছর অল্প পরিমাণে ডাঁটা এসেছিলো, আর এই বছর অল্প পরিমাণে এসেছে। তোমাদের দাদাভাই এই গাছের এই ডালটাকে না কাটতে চায় না, তার কারণ এটা একদম আমাদের বাড়ির ছাদে যেটা অ্যাসবেস্টর আছে, তো ওর ওপর থেকে খুব সহজেই ইজিলি ডাঁটাগুলো পারা যায়, সেই জন্য ও কিছুতেই পারতে চায় না। তো সেই জন্যই এইবারে তো উঠেও সে মানে সেই কী বলবো, পারার জন্য ওর খুব মায়া, পারতে কিছুতেই চাইছে না। তবে আমি ছাদে এসে ওকে প্রচণ্ড মানা করছিলাম যে তুমি ধারের দিকে যেও না, আমার প্রচণ্ড ভয় লাগছে। কিন্তু ওই যে কী আর বলবো, তার আর কোনো ভয়টয় লাগে না। এদিকে আমার মহারানীও চলে এসেছে, দেখছে মা বাবা দুজনেই ছাদে, তো সেই জন্য সেও ছাদে চলে এসেছে। তোমাদের দাদাভাইকে বলছি তুমি ওই জায়গাটাতে বসে রয়েছো আর তোমাকে কীরকম একটা দেখতে লাগছে, তো সে তাড়াতাড়ি করে আর কি নেমে আসে। তবে তোমাদের দাদাভাই আমাকে বলছে দেখো সব কিছুই বুদ্ধি করে আর কি কাজ করতে হয়। এই নিম গাছেরও তোমাদের এই যে ডালগুলো রয়েছে সেই ডালগুলো কিন্তু তোমাদের দাদাভাই ছেড়ে ফেলে দিয়েছিল, কিন্তু এই একটা ডালকে ও কাটেনি, তার কারণ এই ডালটা একদম আমাদের ছাদের ওপরে এসেছে। বলছে তুমি কেন, ওসমিও হাত বাড়িয়ে এই নিম পাতাগুলো পাড়তে পারবে। তোমরা আগের দিনে কেউ একজন বলেছিলে যে এখনকার দিনে না তেতো খাওয়া ভালো, আমি জানি তেতো খাওয়া ভালো, এই সময়তে নিম পাতা খাওয়া সব থেকে ভালো, কিন্তু এই বছর আমার নিম পাতাটা খাওয়া বারণ, মানে এই বছর আমি নিম পাতা খেতে পারবো না। তবে আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই প্রায় নিম পাতা হয়, তবে সেটা আমার শাশুড়ি মা বানান, সেটা আমি বানাই না, কারণ আমার মা মানে আমার শাশুড়ি মাই আর কি বলেন যে উনিই আর কি বানাবেন, তাই আমিও আর বানাতে যাই না, তিনিই আর কি বানান। প্রায় প্রত্যেক দিনই আমাদের বাড়িতে নিম পাতাটা হয়, আমাদের বাড়ির সবাই খায়, শুধু আমি আর অস্মি খাই না। অস্মি তেতো বলে খায় না, আর আমি ওই সজনে ডাঁটা দিয়ে নিম পাতা দিয়ে একটা ছেঁচকি মতো হয় সেটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি, ওই একটা জিনিসই। কিন্তু কি বলো তো, এবছর খেতে নেই, তাই আর কি খাওয়া হবে না। এই কলা গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ। তোমাদের দাদাভাই কলা গাছের মাথাগুলো একটু হালকা করার জন্য, কারণ প্রত্যেকটা কলা গাছই এরকমভাবে পড়ে যাচ্ছে। আজকেও একটা কলা গাছ সকালবেলায় পড়ে গেছে জানো, পুরো পুকুরের জলে, কি যে খারাপ লাগে। তো সেই জন্য যাতে একটুখানি মাথাটা হালকা হয়, তার জন্য এইভাবে যে কলা পাতাগুলো রয়েছে তো সেগুলো সমস্ত কিছু কেটে একটু হালকা করার চেষ্টা করছে। আসলে কি হয়েছে, 2-3টা গাছের একদম মাথাগুলো মানে অর্ধেকটা করে ভেঙে অন্য গাছের ওপর পড়ে গেছে, আর সেই ভারগুলো সহ্য করতে না পেরে একটা একটা করে গাছ যেগুলো পুকুরের জলের ধারে একদম রয়েছে, তো সেগুলো সব কিছু পড়ে যাচ্ছে। ভীষণ খারাপ লাগছে জানো, ভীষণ খারাপ লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করব। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি এই ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। এই যে দেখতে পাচ্ছ, এই যে কলা গাছগুলো একদম পুরো হলুদ হলুদ রয়েছে, ওই যে দূরে একটা দেখো, ওখানে একটা বড় কাঁচা কলার কাঁধিও রয়েছে। আমার এখন ভয় ওই গাছটা না পড়ে যায়। তোমাদের দাদাভাই এবং আমার শ্বশুরমশাইকে আমি সকাল থেকে আজকে বলেই যাচ্ছি ওই গাছটার কিছু ব্যবস্থা করো, নাহলে ওই অত বড় কলার কাঁধি সমেত পুরো গাছটা পড়ে যাবে। আর পুরো কাঁধিটা পড়ে গেলে তো অত তো কাঁধি একসাথে খাওয়া যাবে না, তো নয় বিক্রি করবে আমার শ্বশুরমশাই, নাহলে কিছু একটা করবে, দেখা যাক কী হয়।